তোমরা হয়তো অলরেডি শুনছো ইন্টারফেসের কথা। তো জাভাতে প্রোগ্রামিংয়ের শুরুতেই সবারই প্রশ্ন থাকে অ্যাকচুয়ালি ইন্টারফেস কি, কেন ইন্টারফেস ইউজ করা হয়। তো সেটাই আমরা এই লেকচারে ডিটেলসে দেখব। তো শুরুতে তোমরা অবশ্যই জানো যে রানেবল নামের জাভাতে একটা ডিফল্ট ইন্টারফেস আছে, যেটা অ্যাকচুয়ালি থ্রেড ক্রিয়েট করা এবং স্টার্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো দেখো, এরোপ্লেন নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। তারপর আমি যদি ডিক্লেয়ার করি যে এরোপ্লেন ইমপ্লিমেন্টস রানেবল, সেক্ষেত্রে আমাদের এই ডিফল্ট রানেবল ইন্টারফেসে রান মেথড ডিক্লেয়ার করা আছে, বাট তার বডি ইমপ্লিমেন্ট করা নাই। হ্যাঁ, ইন্টারফেসের মেথডগুলো শুধু ডিক্লেয়ার করা থাকে। যেই ক্লাস এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তাকে সেই বডিটা ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা যদি ইমপ্লিমেন্টস রানেবল ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে রানেবল ইন্টারফেসের রান মেথডকে সেই ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে। এক্ষেত্রে এরোপ্লেন ক্লাসকেও রান মেথডের বডি রাইট করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, ডিফল্ট রানেবল ইন্টারফেসের কথা বাদ দেই, আমরা এখন আমাদের নিজস্ব ইন্টারফেস ক্রিয়েট করি। একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম। ইন্টারফেসের নাম দিচ্ছি আমি ফ্লাইয়েবল, এবং এর দুইটা মেথড থাকবে। একটা মেথড থাকবে ফ্লাই এবং আরেকটা থাকবে গেট নেম। দুইটা অ্যাকচুয়ালি ভয়েড রিটার্ন করবে। তো দেখো, এখানে মেথডের ডিক্লারেশনের শেষে সেমিকোলন দিয়ে দিচ্ছি, কারণ মেথডের বডি এখানে ইমপ্লিমেন্ট হবে না। আর ইন্টারফেসের মেথডগুলোর মধ্যে পাবলিক ডিক্লারেশন দেওয়াটাও আসলে রিডান্ডেন্ট, দরকার নেই, কারণ ইন্টারফেসের মেথডগুলো বাই ডিফল্টই পাবলিক। ইন্টারফেসে অ্যাকচুয়ালি কখনো প্রাইভেট মেথড থাকতে পারে না, আর ইন্টারফেসে অ্যাকচুয়ালি কোনো ভেরিয়েবলও থাকে না। হ্যাঁ, রিসেন্ট আপডেটেড জাভা ভার্সনগুলোতে ভেরিয়েবলও ইউজ করা যায় ইন্টারফেসের সাথেই, যে এখানে আমি ইন্টিজার প্রাইস 0 ডিক্লেয়ার করছি। তবে আমি ভেরিয়েবল ইউজ এখানে আর দেখাবো না বেশি কিছু, মেথডের ইউজেসটাই দেখাবো। দেখো, এখন যদি আমি বলি এরোপ্লেন ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল, তাহলে কি করতে হবে? ফ্লাইয়েবলের মধ্যে যেই কয়টা মেথড ডিক্লেয়ার করা আছে সেগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে অটোমেটিক ইন্টেলাইজি আমাদের হেল্প করতেছে, সাজেস্ট করতেছে। দেখো, মেথডগুলো জেনারেট হয়ে গেছে। এখন আমাদের মেথডের বডিগুলো যদি আমরা প্রপারলি কোডের মাধ্যমে রাইট করে দেই, লজিকগুলো লিখে দেই, তাহলেই আমাদের এরোপ্লেন ক্লাসটা কংক্রিটভাবে ক্রিয়েট হয়ে গেল এবং ফ্লাইয়েবল ইন্টারফেসকেও ইমপ্লিমেন্ট করলো। অ্যাকচুয়ালি ইন্টারফেস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ক্লাস, ঠিক আছে, যার মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, শুধু মেথডের নামগুলো ডিক্লেয়ার করে দেওয়া থাকবে এবং একটা ক্লাস এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। সেই ক্লাসই এই মেথডগুলোকে তার নিজের মতো করে ওভাররাইট করে নিবে বা মেথডের বডি লজিকগুলো ঠিক করবে। এখানে দেখো, আমরা যদি মেথড ইমপ্লিমেন্ট করতে না চাই সেই ক্লাসটার মাধ্যমে, যে ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল বাট ফ্লাইয়েবলের মেথড আমি ইমপ্লিমেন্ট করব না, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই অনেকটা নিয়ম, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখন আমরা এক্সটেন্ড করি, তখন যদি সবগুলো মেথড ইমপ্লিমেন্ট না করি, সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট না করি, তাহলে কিন্তু ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে হয়। তো ইন্টারফেসের ক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি যে ইন্টারফেসের সবগুলো মেথডই অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট এবং পাবলিক। সো ইন্টারফেসকে যারা ইমপ্লিমেন্ট করবে, যেই ক্লাস ইমপ্লিমেন্ট করবে, তাকে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, অথবা সেই ক্লাসকে নিজেকেই অ্যাবস্ট্রাক্ট হয়ে যেতে হবে যদি সে ইন্টারফেসের সবগুলো মেথড ইমপ্লিমেন্ট না করে। এখানে রিলেশনটা দেখো, ফ্লাইয়েবল আমাদের একটা ইন্টারফেস আছে, তো ইগল সেও ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল এবং এরোপ্লেনও ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল। অ্যাকচুয়ালি আমাদের সেই ক্লাসগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের হলেও ইন্টারফেসগুলো আমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলোর সাথে ট্যাগ করে দেই। এভাবে যদি চিন্তা করো তাহলে কিন্তু ইজিয়ার। যেমন মস্কিউটো আর একটা ক্লাস ক্রিয়েট করলাম, মস্কিউটো কিন্তু ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল। দেন ফ্লাইয়েবলের যে দুইটা মেথড আছে, গেট নেম এবং ফ্লাই, সেটা মস্কিউটোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং কোনো ক্লাস যখন কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তখন সেই ক্লাসটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে সে ওই ক্লাস টাইপের এবং অলসো ওই ইন্টারফেস টাইপেরও, রাইট? যে যেই জায়গায় মেথডের প্যারামিটার হিসাবে বা অন্যান্য জায়গায় আমরা ফ্লাইয়েবল টাইপসের কোনো রেফারেন্স ডিক্লেয়ার করলে, সেই জায়গায় ডিরেক্টলি ওই ক্লাসগুলো ইউজ করতে পারবো যারা ফ্লাইয়েবলকে ইমপ্লিমেন্ট করে। এবং ইন্টারফেসগুলোকে আমরা ধরে নিতে পারি যে আমরা ক্লাসের সাথে ট্যাগ করে দেই, এবং যেই ক্লাসের সাথে ইন্টারফেসটা ট্যাগ থাকবে, সেই ক্লাসকে সেই ইন্টারফেসের মেথডগুলো নিজের মতো করে ওভাররাইড করতে হবে, লজিকগুলো ডিফাইন করতে হবে। এখন আমরা আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করতেছি। এই ইন্টারফেসটার নাম হচ্ছে সেলেবল। দ্যাট মিন্স যেই ক্লাসগুলো অ্যাকচুয়ালি সেলেবল টাইপের হবে, তাদের সাথে আমরা এই ইন্টারফেসটাকে ট্যাগ করে দিব।
এবং এই সেলেবলের মেথডগুলোকে তার ইমপ্লিমেন্ট করতে হবে। এই সেলেবল ইন্টারফেসে আমি একটা মেথড ডিফাইন করতেছি, সেটা হচ্ছে গেট প্রাইস। কারণ যে সেলেবল হবে তার একটা প্রাইস থাকবে এবং সেই প্রাইসটাই এই মেথডটা রিটার্ন করবে। এখন আমরা আরেকটা ইন্টারফেস ক্রিয়েট করব। ইন্টারফেসের নাম হবে লাইভলি। দ্যাট মিন্স যেই ক্লাসগুলো জীবন্ত, অ্যানিমেটেড অবজেক্ট, তাদেরকেই আমরা এই লাইভলি ইন্টারফেস দিয়ে ট্যাগ করব, বা সেই ক্লাসগুলোই লাইভলি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। এবং এই লাইভলি ইন্টারফেসের একটা মেথড থাকবে, সেটা হলো গেট লিভিং ইয়ার্স। দ্যাট মিন্স যারা লিভিং বিং, তাদের আসলে একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, কয় বছর তারা বাঁচে, তো সেইটাই এই মেথডটা রিটার্ন করবে। তো দেখো এখানে এরোপ্লেন ক্লাসের ক্ষেত্রে কোনটা পারফেক্ট। এরোপ্লেন কিন্তু নট এ লাইভলি অবজেক্ট, লিভিং বিং নয় এরোপ্লেন, বাট এরোপ্লেন হচ্ছে সেলেবল। এরোপ্লেনকে সেল করা যায় এবং এর একটা প্রাইস আছে, সেটাও রিটার্ন করা পসিবল। তো আমরা এখানে এরোপ্লেনকে ডিক্লেয়ার করলাম যে এরোপ্লেন ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল অ্যান্ড অলসো সেলেবল। এখানে কিন্তু এইটা একটা ইন্টারেস্টিং বিষয় ইন্টারফেসের, যে জাভাতে আমরা একই সাথে মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে পারি না, কিন্তু একই সাথে মাল্টিপল ইন্টারফেসকে কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়। এবং সেটা হচ্ছে এখানে সিনট্যাক্সটা দেখো, ইমপ্লিমেন্টস, তারপর ইন্টারফেসের নামগুলো কমা কমা দিয়ে দিতে হবে। তাহলে বোঝা যাবে যে এই ক্লাসটা এই দুইটা ইন্টারফেসকেই ইমপ্লিমেন্ট করে। এবং সেক্ষেত্রে সবগুলো ইন্টারফেসেরই যে কয়টা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনোটা ইমপ্লিমেন্ট না করলে ক্লাসটাকে তখন অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ দেখো, এরোপ্লেন ছিল ফ্লাইয়েবল অ্যান্ড সেলেবল। তারপর আমাদের ইগল হচ্ছে ফ্লাইয়েবল অ্যান্ড লাইভলি। ইগল ইজ নট সেলেবল, রাইট? ইগলকে বিক্রি করা যায় না। পারচেজিং প্রোডাক্ট হিসেবে অ্যাকচুয়ালি ইগল ইজ নট সুইটেবল। দ্যাটস ওয়াই আমরা ইগলের কোনো প্রাইসও অ্যাকচুয়ালি ডিফাইন্ড নাই, সেজন্য আমরা সেলেবল ইন্টারফেসকে ইগল দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো না বা করব না। আর মস্কুইটো সেম, ফ্লাইয়েবল অ্যান্ড লাইভলি, রাইট? মস্কুইটো নট সেলেবল। সো এভাবে বিভিন্ন ইন্টারফেসকে ট্যাগ করার মাধ্যমে তাদের মেথডগুলোকে যেন সেই ক্লাস ইমপ্লিমেন্ট করে সেইভাবে এনফোর্স করা হয়। এখানে আরও দেখো, এখানে আমি একটা স্ট্যাটিক মেথড সেল ডিক্লেয়ার করছি, যে কিনা একটা সেলেবল টাইপের অবজেক্টের রেফারেন্স প্যারামিটার হিসাবে নিবে। লাইন নাম্বার 13-এ ডিফাইন করছি, এবং তারপর মেইন মেথড থেকে লাইন নাম্বার 10-এ আমি সেই সেল মেথডটাকে কল করছি। আমি শুরুতে ইগল টাইপের একটা অবজেক্ট এবং এরোপ্লেন টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। সেলের মধ্যে দেখো আমি ইগল অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে পাস করার ট্রাই করতেছি। দেখো এরর শো করতেছে যে এখানে সেলেবল টাইপ এক্সপেক্ট করা হচ্ছে, কিন্তু ইগল ইজ নট সেলেবল টাইপ, ম্যাচ করতেছে না। কল করছি কিসের মাধ্যমে? প্যারামিটার হিসাবে আমি এরোপ্লেনের রেফারেন্সটা পাস করে দিছি। দ্যার ইজ নো এরর। সো যেটা আমি আগে বলছিলাম যে একটা ক্লাস যখন কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে, তখন সেই ক্লাসটা ওই নিজের ক্লাস টাইপেরও হবে এবং সেটা ওই ইন্টারফেস টাইপেরও হবে। আমাদের সেল মেথডটা সেলেবল ইন্টারফেস টাইপের রেফারেন্স অ্যাকসেপ্ট করে প্যারামিটার হিসাবে, কিন্তু আমরা এখানে এরোপ্লেন টাইপের অবজেক্ট ক্রিয়েট করে তাকে পাস করে দিছি, সেটাও কিন্তু সেল মেথড অ্যাকসেপ্ট করছে। কারণ কি? কারণ এরোপ্লেন ইমপ্লিমেন্টস সেলেবল, রাইট? তার মানে এরোপ্লেন অ্যাকচুয়ালি একটা সেলেবল টাইপের ইন্টারফেসেরও রেফারেন্স। দ্যাটস ওয়াই সেলের মধ্যে আমরা তার রেফারেন্সটা পাস করে দিতে পারছি। কিন্তু সেল মেথডের ভিতরে আমরা শুধুমাত্র সেলেবল ইন্টারফেসের মেথডগুলোই কল করতে পারবো, লাইক গেট প্রাইস, যেমনটাই যে করলাম। কিন্তু ফ্লাই মেথড কল করার ট্রাই যখন করছিলাম সেটা কিন্তু কল করতে পারি নাই, যদিও এরোপ্লেন ক্লাসের মধ্যে ফ্লাই মেথডটা আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফ্লাইয়েবল ইন্টারফেসের মেথড। যেহেতু মেথডের প্যারামিটার হিসাবে আমরা শুধু সেলেবল টাইপের ইন্টারফেসকেই এক্সপেক্ট করতেছি, তাই এই মেথডের ভিতর আমরা যেই রেফারেন্সটা পাবো সে শুধু সেলেবল ইন্টারফেসের রেফারেন্স হিসেবেই বিহেভ করবে। সে অ্যাকচুয়ালি ফ্লাইয়েবল ইন্টারফেসের কোনো মেথড তার ভিতরে এক্সিকিউট করতে পারবে না। এখন আমরা ফার্নিচার নামের আরেকটা ক্লাস ক্রিয়েট করতেছি এবং বলছি যে ফার্নিচার ইমপ্লিমেন্টস সেলেবল, এবং সেলেবল ইন্টারফেসের গেট প্রাইস মেথডটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি।
এখন দেখো আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব যে কিনা আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করবে। দ্যাট মিন্স আরেকটা বেস ইন্টারফেসকে এক্সটেন্ড করে একটা সাব ইন্টারফেসও তৈরি করা যায়। এখানে আমি ইটেবল ইন্টারফেসটাকে তৈরি করছি এবং বলে দিচ্ছি যে ইটেবল এক্সটেন্ডস সেলেবল। দ্যাট মিন্স সেলেবল টাইপের ক্লাসগুলোর মধ্যে কিছু কিছু ক্লাস ইটেবলও হবে, সেটাই এই ইন্টারফেসের রিলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। ইটেবল ইন্টারফেসেরও একটা মেথড থাকতে পারে। এখানে আমি আরও দুইটা ক্লাস ক্রিয়েট করছি, একটা হচ্ছে রাইস, আরেকটা হচ্ছে চিকেন। এদেরকেও আমি ইন্টারফেসের মাধ্যমে প্রপারলি ট্যাগ করে দিব। রাইসের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করলাম যে রাইস ক্লাস ইমপ্লিমেন্টস ইটেবল। দ্যাটস ট্রু বিকজ রাইস ইজ ইটেবল, এবং সেজন্যই রাইস ইটেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এবং তার মেথডটাকেও ওভাররাইড করতে হবে ম্যান্ডেটরিভাবে। এবং এখানে শুধু তার ইটেবল ইন্টারফেসের মেথডটাকে ইমপ্লিমেন্ট করলেই চলবে না, কারণ ইটেবল ইন্টারফেস ক্রিয়েট হয়েছে কিভাবে? ইটেবল এক্সটেন্ডস সেলেবল, রাইট? তার মানে ইটেবল ইন্টারফেস কিন্তু সেলেবল ইন্টারফেসের মেথডগুলো তার মধ্যে আছে, ধরে নিতে হবে। দ্যাটস ওয়াই ইটেবল ইন্টারফেসকে যখন আমরা রাইস দিয়ে ইমপ্লিমেন্ট করতেছি, তখন তার সেই ইটেবল ইন্টারফেসের মেথড গেট নিউট্রিশনকে তো ইমপ্লিমেন্ট করতেই হবে, ওভাররাইড করতেই হবে। এর সাথে সেই ইটেবল ইন্টারফেসের যে বেস ইন্টারফেস ছিল সেলেবল, তার মেথডকেও ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি এরকম কোনো এক্সটেন্ডেড ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি, তাহলে সেই এক্সটেন্ডেড ইন্টারফেসের নিজস্ব মেথড এবং তার সবগুলো বেস ইন্টারফেসের মেথডও ইমপ্লিমেন্ট করতে হবে সেই ক্লাসটাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। চিকেনের ক্ষেত্রে আমি ডিক্লেয়ার করতেছি চিকেন ইমপ্লিমেন্টস ফ্লাইয়েবল অ্যান্ড ইটেবল, রাইট? এটাও ট্রু। এবং সেক্ষেত্রে আমাদেরকে দেখো এখানে ইটেবলের মেথড, ফ্লাইয়েবলের মেথড এবং সেলেবলের মেথড, এই তিনটা ইন্টারফেসেরই সবগুলো মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। কেন? ইটস সিম্পল, কারণ প্রথমত সে ফ্লাইয়েবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তাই ফ্লাইয়েবলের যতগুলো মেথড আছে, দুইটা মেথড ফ্লাই এবং গেট নেম ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সাথে যেহেতু ইটেবল ইন্টারফেসকেও ইমপ্লিমেন্ট করে, এবং ইটেবলের আবার বেস ইন্টারফেস হচ্ছে সেলেবল ইন্টারফেস, তাই ইটেবল এবং সেলেবল এই দুইটা ইন্টারফেসের আরও দুইটা মেথড গেট নিউট্রিশন এবং গেট প্রাইস, এই দুইটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে। সো আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো কীভাবে ইন্টারফেস এবং ক্লাস এখানে কাজ করতেছে, এবং এই ইন্টারফেসের মাধ্যমে আসলে অনেক কমপ্লেক্স প্রবলেমও অনেক সুন্দরভাবে সুন্দর ডিজাইনে সলভ করা যায়। দ্যাটস ওয়াই জাভা ইজ ভেরি পপুলার অ্যান্ড ইন্টারফেস ইজ অলসো ভেরি পপুলার। ক্লাসের মধ্যে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড ইট মেথডের বডির মধ্যে আমরা কি করতে পারতেছি, ইটেবল টাইপের একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করছি, এবং তারপর সেই ইটেবলের গেট নিউট্রিশন এবং গেট প্রাইস দুইটা মেথডই আমি কল করতে পারতেছি। ঠিক আছে? অ্যাকচুয়ালি গেট প্রাইসটা ছিল আমার সেলেবল ইন্টারফেসের মেথড, কিন্তু ইটেবল থেকেও সেটা কল করা যাচ্ছে, কারণ ইটেবল ইন্টারফেসটাই সেলেবল ইন্টারফেসকে এক্সটেন্ড করে ক্রিয়েট হয়েছে সেজন্য। এবং ইটেবলের নিজস্ব যে মেথড গেট নিউট্রিশন, সেটা তো অবভিয়াসলি কল করা যাবেই। তো এরকম ইন্টারফেস ইনহেরিটেন্সের চেইন থাকলে সেই সাব ইন্টারফেস থেকে শুরু করে বেস ইন্টারফেস পর্যন্ত সবারই মেথডগুলো কল করতে পারবে ওই ইন্টারফেসটা। আমরা সবগুলো ক্লাস, ইন্টারফেস এবং তাদের মেথড সুন্দরভাবে অর্গানাইজ করলাম, এবং মেইন মেথড থেকে সেগুলো ইনস্ট্যান্সিয়েট করছি এবং প্রপারলি কল করছি। সো লেটস রান দিস। আমাদের কোনো কম্পাইল এররও হয় নাই, এবং আমরা আমাদের আউটপুটগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি। তো এটাই, আউটপুট দেখাটা অ্যাকচুয়ালি কমই ইম্পর্ট্যান্ট। এখানে অ্যাকচুয়ালি ইন্টারফেসের যে রেস্ট্রিকশন, ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে রিলেশন,
এবং যেই রুলগুলো জাভা মেনটেন করে সেগুলো আমাদের প্রপারলি জেনে রাখাটাই মেইন ইম্পর্টেন্ট কাজ ছিল। তো আশা করি সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো।